আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কক্সবাজার ব্লগ। আজকের ব্লগে শেয়ার করব আনিবা লাইফের ফার্স্ট টাইম বিচে নামার পর কি রিয়াকশন দিল, সেটা আমরা কি করলাম। আজকে খুব সুন্দর একটা বিকাল পার হয়েছে আমাদের, সেটার একটা ছোট ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন দেখতেই পাচ্ছেন আনিবার মাথায় ছোট ছোট পনিটেইল করছি। এটা করতে আমার খুবই ভালো লাগে, বাট মেয়ে আমার তো ধৈর্য ধরে বসবে না, সেটাই দেখা যাচ্ছে। ফাইনালি আনিবাকে নিয়ে বিচে চলে আসলাম। হোটেলের সামনেই বিচ। আনিবা ঘোড়া দেখে ঘোড়াকে ডাকাডাকি করছে। ম্যাডাম আমার পানিতে নামার জন্য অস্থির হয়ে গেছে। আসো। পানি থেকে আনিবাকে উঠিয়ে ফেলেছি, ও অলমোস্ট হাফ ভিজে গিয়েছে, বাট সে তারপরও পানিতে থাকতে চাচ্ছিল, তাই আমি ওকে নিয়ে বিচের পানিতে একটু হাঁটছিলাম। এই মোমেন্টগুলো আমার জন্য লাইফ টাইম মেমোরিজ, তাই আমি সব কিছুই ভিডিও করে রাখার ট্রাই করেছি যতটুকু পসিবল। আনিবাকে কোলে নিয়ে এক হাতে ভিডিও করা আসলে একটু প্রবলেমই হয়। আনিবা পুরা ভিজে গিয়েছিল পানিতে নামার পর, আমারও চেঞ্জ করা দরকার, সো আমরা রুমে চলে যাচ্ছি। রুমে এসে জাস্ট 10 মিনিট ছিলাম, চেঞ্জ করে আমরা আবারও বিচে চলে যাচ্ছি, কারণ ওখানে আমরা আমাদের চেয়ার বুক করে রেখে আসছিলাম। ওদেরকে বললাম আমরা জাস্ট যাবো আর আসবো চেঞ্জ করে। সো ওরা বললো ঠিক আছে আপু আপনারা যান, আমরা আছি, প্রবলেম। আমাদের ঠিক পিছনে একটা ডগি দেখে আনিবার এক্সাইটমেন্টের শেষ নাই। ডগিটা কিছু একটা খাচ্ছিল, আমার মেয়ে তো খুশিতে শেষ। ও আসলে এখানে বিচে ঘোড়া ডগি এগুলো দেখেই সবচেয়ে বেশি খুশি হয়। তো আবারও ছেড়ে দিলাম, সে বিচে বেড়াতে আসছে, তাকে যদি ছেড়ে না দিই সারাক্ষণ ধরে রাখি সেটা তো আর ভালো হয় না। ওকেও একটু দৌড়াদৌড়ি করতে দিয়ে আমি জাস্ট পিছিয়ে দৌড়াচ্ছিলাম। ওর অবস্থা দেখেন। আরেকটা মজার বিষয় বিচে ওই দিন এত বেশি বাতাস ছিল, আনিবা বাতাসের কারণে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেই পারছিল না। ও দেখেন কিভাবে দৌড়াচ্ছে, এর মধ্যে অর্ধেক বাতাস ওকে ঠেলে নিয়ে যাচ্ছে। খায় না দায় না এটাই তো হবে, বাট আমার মেয়ে মাশাল্লাহ অনেক এনজয় করছে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। কিভাবে দৌড়াদৌড়ি করছে এটা দেখে আমার এত ভালো লাগছিল। আমি জাস্ট কিছু মোমেন্টস আপনাদের জন্য ভিডিও করে রেখেছি যেন আমি শেয়ার করতে পারি, আর আমি নিজের জন্য আসলে অনেক কিছু ভিডিও করে রেখেছিলাম। আনিবার ফার্স্ট টাইম কক্সবাজার আসা বলে কথা। ওয়েদার যেহেতু অনেক ভালো ছিল, আনিবা মাশাল্লাহ একদম ইচ্ছা মতো বিচে দৌড়াদৌড়ি করেছে, আর আমিও ছেড়ে দিয়েছি, কারণ বাচ্চাদেরকে আসলে এভাবে মাঝে মাঝে ছেড়ে দেওয়া উচিত। সে ভালোই এনজয় করেছে। এরপর আমরা আবার হোটেলে ব্যাক করলাম। এরপর আনিবা আমার হাত থেকে আমার ফোন নিয়ে নিল, কারণ তার এখন ভ্লগার মোড অন হয়ে গেছে। মাকে যেহেতু দেখে ভ্লগিং করতে, সেও ক্যামেরাটা বাঁকা করে ধরে পুরা লবি দৌড়ায় বেড়াচ্ছে। আমি জাস্ট ওর দিকে খেয়াল রেখে একটু দূরে বসেছিলাম, ওকে ছেড়ে দিয়েছি ওর মতো যেন ও দৌড়ায় ঘুরতে পারে। আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম অ্যারাবিকা কফি লঞ্চে কি আছে দেখি। আমরা লাঞ্চ করেই বিচে গিয়েছিলাম, সো বেশিক্ষণ তো আর বিচে থাকি নাই, তাও ভাবলাম এখান থেকে একটু কফি খাইয়ে আবার নেক্সট টাইম কখন আসবো না আসবো। সো একটা এক্সপ্রেসো আর আরেকটা ল্যাটে অর্ডার দিয়ে আমি বসলাম। আনিবাকে দেখেন, আমি আর আনিবা কি জানি একটা টপিক নিয়ে কথাবার্তা বলছিলাম। আমি মাঝে মাঝে আনিবার সাথে যে কোনো একটা টপিক নিয়ে টুকটাক কথা বলতে থাকি। আমি নিজেও এনজয় করি, আনিবাও খুব মন দিয়ে শুনে আমি কি বলছি। আমি আর আনিবা কথা বলছিলাম, এর মধ্যে আমার অর্ডারও চলে আসছে। সাথে আমরা একটা চকলেট চিপ কুকিজ নিয়েছিলাম আনিবাকে খাওয়ানোর জন্য। সে যদি খায় তাহলে তো খুবই ভালো, বাট এখন আনিবার মেইন কাজ শুরু। সে আমার সাথে কফিতে চিনি দিবে। আনিবার সামনে চা বা কফি দেখলে কখনো চুপ করে বসে থাকতে পারে না, ও সবসময় ইচ্ছা করে ওখানে কিছু একটা দিবে, হয় চিনি না হলে দুধ পাউডার। আমার ল্যাটে আসার পর ও যখন দেখলো সাথে 2টা সুগারের প্যাকেট আছে, সাথে সাথে সে আমাকে বলছিল ও প্যাকেট খুলে সুগারগুলো কফিতে দিতে চায়। সো আমিও ওকে দিতে দিলাম, আর তার খুশি দেখেন মাশাআল্লাহ। ম্যাডাম শুধু খুশিই হবে, আমি ওকে একটু চিপে ধরে আদর করতে চাইলে সেটাও আমাকে কখনোই দেয় না। ও শুধু আমাকে না, ও কাউকেই একটু ধরে চিপে আদর করতে দেয় না। নর্মালি বাচ্চাদেরকে দেখলে কি ইচ্ছা করে একটু ধরি একটু আদর করি, সে আমাকেই দেয় না, সে আর অন্য মানুষকে কি আদর করতে দিবে। ল্যাটেরাতে এত সুন্দর একটা আর্ট ছিল, আমার এটা মিক্স করতে ইচ্ছা করছিল না, বাট খেতে তো হবে, মিক্স না করলে কিভাবে খাবো। সো ভাবলাম আনিবাকে একটু খাওয়াই। আনিবা খুবই পছন্দ করে, ও সারাদিন যদি কিছু না খেয়ে থাকে তারপরও চা কফি দিলে সে কখনোই মানা করবে না, এবং তার এটা পছন্দ হয়েছে। আমি জানি না আসলে এখন যার কাছেই জিজ্ঞেস করি, যারই বাচ্চা থাকে সবার একটাই কমপ্লেন, বাচ্চা খেতে চায় না, বাচ্চা খেতে চায় না। আমার বেবিও সেম, হঠাৎ দেখা যায় তার ইচ্ছে হলে কোনো কিছু একটা খাবে। যেমন এখন
আমি তাকে একটু চকলেট চিপ কুকিজটা খাওয়ানোর ট্রাই করব। আনিভা আগে দেখছে এটা কি জিনিস, এরপর আমাকে হচ্ছে ফার্স্টে খাওয়ালো মা খায় কিনা দেখে, এরপর সে নিজে খাওয়ার জন্য আগ্রহী হয়েছে। এই হচ্ছে আমার মেয়ের কাণ্ড কারখানা, মাশাল্লাহ। অনেকেই বলে বাচ্চা হলে নাকি লাইফ শেষ হয়ে যায়, কোনো কিছু এনজয় করা যায় না, বাট আমার যেটা মনে হয় আনিভা হওয়ার পর আমার হচ্ছে আনিভাকে নিয়ে অন্যরকম একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে লাইফের আসলে বিভিন্ন পার্টে আমাদের বিভিন্ন টাইপের এক্সপিরিয়েন্স হয়। এখন মা হওয়ার যে জার্নিটা, এটাও আমার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, যেটা আমি বলতে চাচ্ছি আসলে সবাইকে। এই সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কফি খাচ্ছি, আমি বিস্কিট খাচ্ছি, আমি রিল্যাক্স করছি। এই জিনিসটা পসিবল হচ্ছে শুধু আমার হাজব্যান্ডের কারণে। ও আনিভাকে যখন রাখে তখন আমি এই মোমেন্টগুলা নিজের জন্য কিছু ছোট ছোট মি টাইম পাই। সো আমাদের কফি খাওয়া শেষ, আমরা হচ্ছে এখন রুমে চলে আসছি আনিভাকে নিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়ে যাচ্ছি। আমরা আজকে আবার ডিনার করতে নিরিবিলি যাচ্ছি, তাই না? বাইরে অনেক বৃষ্টিও হচ্ছিল, সো আমরা ভাবলাম আমরা নিরিবিলিতেই যাই, আমরা আর অন্য কোনোখানে এক্সপেরিমেন্টের জন্য যাচ্ছি না। এই যে আমার এই মিররটা খুব বেশি পছন্দ হয়েছিল, এখানে সারাক্ষণ মিরর ফিল তুলতাম। এই জায়গাটাতে আনিবা খুব দৌড়াদৌড়ি করতো, খেলতো। আর এই লিফটটার কথা কি বলবো, এটার থেকে বিচের এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, রাতের বেলা হোক দিনের বেলা হোক। রাতে অবশ্য ক্যামেরাতে অত ভালো মতো আসে না। দেন আমরা একটা টমটম নিয়ে গান শুনতে শুনতে নিরিবিলিতে চলে যাচ্ছি। নিরিবিলিতে আসার পর আনিবা তার অ্যাকশনে চলে গেল। আমার ফোন নিয়ে আনিবা হচ্ছে এখন ভ্লগিং করছে। এই যে আমার হাজব্যান্ডের অর্ধেক ভিডিও দেখছেন, আমার হাত দেখছেন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আনিবার করা ভিডিও। ম্যাডামের ভিডিও আসলে দেখলেই বোঝা যায় সেও আসলে ভ্লগিং করতে চায়। নিরিবিলিতে এসেই আমরা অর্ডার দিয়ে দিলাম আমাদের ভাত, সালাদ, ডাল। আমরা মেনলি ভর্তা খেতেই আসছি এখানে, এটা বেগুন ভর্তা। আজকে একটা কোরাল মাছের ভর্তা নিয়েছি। ওরা আমাদেরকে বড়ইয়ের চাটনি দিয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে, বেগুন ভর্তা আর সাথে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা তো ছিলই। আমি খুব মজা করে ভাত খেয়েছি ওখানে ওই দিন, আসলে খিদা লেগে গিয়েছিল অনেক বেশি। দেন খাওয়া দাওয়া করে আনিবার জন্য হচ্ছে নুডলস কিনলাম। আমাদের বাচ্চাটা কিছুই খাচ্ছে না, পুরো জার্নিতে আমরা হচ্ছে শুধু আনিবার খাওয়া নিয়ে টেনশন, আর কোনো কিছু নিয়ে স্ট্রেস নেই আমাদের। আনিবা হচ্ছে মোটামুটি এখন রুম চিনে গিয়েছে। আমরা লিফট থেকে বের হওয়ার পর ম্যাডাম নিজে নিজে হেঁটে হেঁটে রুমে চলে যায়। আনিবা লাস্ট 2 দিনে একদম পুরোপুরি কমফোর্টেবল হয়ে গেছে এই হোটেলের লবি, রুম সব কিছুতে। সে কীভাবে জানি খুব সুন্দর করে রুম চিনে যায়। দেখেন কি সুন্দর করে মাশাআল্লাহ হেঁটে হেঁটে রুমে যাচ্ছে। আমার এত কিউট লাগে এই জিনিসগুলা। মানে আমি হচ্ছি জাস্ট ভিডিওগুলো করতাম, আমি আনিবার দিকে তাকিয়ে থাকতাম। রুমে আসার পর আমরা ওদেরকে কল দিলাম, আমাদের একটা বাটি একটা প্লেট দরকার, আনিবার জন্য নুডলস বানাবো। সো আমি ওদের ওখানে গরম পানির কেটলি তো ছিলই, আমি হচ্ছে কাপ নুডলস বানালাম আনিবার জন্য। আনিবাকে একটু খাওয়ানোর ট্রাই করলাম, অল্প স্বল্প খেয়েছে। দেন আমরা হচ্ছে আবার বিচে চলে আসছি রাতের একটা ভিউ দেখার জন্য। রাতের বিচ অন্যরকম সুন্দর। সো এই তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আর এই যে আমার ম্যাডাম, আমার ছোট্ট বেবি ঘুমাচ্ছে এখানে।